তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। তুমি দেখছো গরিবটার উপরে অত্যাচার হচ্ছে, অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ। এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ। ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো এ ভাই এটা অন্যায় হচ্ছে। যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে। এ যুবকেরা তরুণীরা তাদেরকে দাও। আমরা তো ঘৃণা করা দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, তাদেরকেই তো আমরা শক্তিশালী করে করে বেড়াচ্ছি। এই ভুল বলা হচ্ছে, তাদেরকেই তো শক্তিশালী করছি আমরা। আমাদের সহযোগিতাই তো তারা গরিব কারো লুটছে। তরুণেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ধ্বংসের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে। এই পৃথিবীতে এতিমের অধিকার, বিধবার অধিকার, মজলুমদের হাত মজলুমদের সম্মান, জালিমদের হাত থেকে মজলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে এমন কোন কাজ করে ফেলো না তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, সে ক্ষমতার আসনে বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে, তোমার এলাকার নারীদের যোদ্ধাবরুকে হরণ করবে, তোমার এলাকার এতিমদের ঘরে অসম্মান করবে, তোমার এলাকার গরিবদের হকগুলোকে মেরে খাবে। ও অত্যাচার লুটে পুটে জাহান্নামে যাবে। ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা রাসূলুল্লাহ দিন বলতে শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার না। সমাজে কোনো নেশা চলবে না। যে সমাজে নেশা হবে ওই সমাজ আমার রাসূলুল্লাহর সমাজ নয়। এই সমাজকে নেশা মুক্ত করো। দুঃখের সাথে বলতে হয় আজ জন জন ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অল্প বয়সে আত্মহত্যা করছে, অল্প বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে, অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করছে। 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ। 100টা যদি পরিবার ডিভোর্স হয় 80টা মদের কারণ। 100টা যদি দুর্নীতি খুন হয় 80টা মদের কারণ। আর সমাজ একদল মানুষ আমাদেরকে ফ্রিতে মদ বাঁটছে আর ওই চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। খা মদ, খার বিরিয়ানি খা। কেন? এরা জানে এদেরকে মাতাল বানাতে পারলে 20 টাকাতেই কাজ মিটে যাবে। আমাদের হুঁশি নাই, সমাজ মাতাল তৈরি হচ্ছে। কথা খারাপ লাগছে নাকি গো? অন্য কোন পাড়ার কথা আমি বলছি না তোমায়। তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার পাড়ায় তোমার গ্রামে তুমি কি করে মদ খাও বা মদের পক্ষে থাকো? না হুজুর আমি খাই না, কিন্তু পক্ষে কি করে আছো? নেশার পক্ষে দাঁড়াও কি করে? তুমি এমন ক্ষমতা তৈরি করো, এমন লোককে তুমি সাথ দাও, এমন লোকের পাশে সংগঠিত হও যার দ্বারা সমাজ নেশা মুক্ত হবে। আরে নেশা তো একটা বিজনেস। নেশা বিজনেস। যারা নেশার বিজনেস করে তারা কোটি কোটি টাকার গাড়ি চাপছে, খেয়াল করে দেখো। আর যারা নেশা করছে তারা রাস্তায় চিৎপাত হয়ে পড়ে আছে, রাস্তার কুকুর ঠ্যাং তুলে তার মুখে মুতে দিয়ে যাচ্ছে। এই হাসবে না, হাকিকত না মিথ্যা বলছি। যারা নেশার বিজনেস করছে তাদের পরিবার, বিবি, স্ত্রী, ছেলে পুলে দেখো মার্সিডিজ, রোলস রয়েস, BMW চেপে বেড়াচ্ছে। আর যে নেশা করছে দেখো তার বিবি বাচ্চাদের ঘরে রাত্রিরে না খেয়ে গরিব পেটের জ্বালাতে রাত্রিরে ঘুমোচ্ছে। রাত্রির ওই নেশা করে এসে বিবিকে আবার স্বামী জুলুমও করছে। এই ঘটনা ঘটছে না ঘটে না? নেশা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সমাজকে নেশা মুক্ত করো। যুবক, প্রথমে তুমি নেশা থেকে সরো। দ্বিতীয়, যারা নেশা সমাজে আনে তাদের থেকে তোমরা সরো। তুমি কতটা তাকে সরাতে পারবে ওটা পরের কথা, তুমি প্রথম তার থেকে সরো। তাকে তুমি ধরতে দিও না তোমাকে।
তোমার কাছে এনে তাকে প্রশ্রয় দিও না। না, তুই নেশার পক্ষে, তোর পক্ষে আমি থাকতে পারি না। নেশা যদি আজ না রাখো, আজকে যদি 40% নেশাগ্রস্ত হয় তোমার গ্রাম, তোমার বাচ্চা কোন ছোট্ট বয়স 12-13 বছর, ছোট্ট ছোট্ট ছেলে, স্কুলের ছবি দেখো না, ছোট্ট ছোট্ট ছেলে তারা নেশা করছে, লুকিয়ে 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 লুকিয়ে। কি করে করছে? সমাজ খারাপ, সমাজ খারাপ। অল্প বয়সে সব লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা। এটাও একটা বিজনেস না? বিজনেস নয়? জোরে বলে। কোটি কোটি টাকার বিজনেস চলছে, আমাদের হুঁশি নাই। এই সমাজ অন্ধকারের দিকে চলে গেছে। তাই বলবো, এগুলোকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ পয়দা হয়নি, এমন কেউ বলবেও না আশা করছি, যে গ্রামে চোর থাক, ডাকাত থাক, খুনি থাক, মাতাল থাক, নেশা থাক, জুলুম থাক, এমন কেউ মুখ ফুটে প্রকাশ্য বলবে মনে হয়? কেউ বলবে না। তাই আসো, এখনো সময় আছে, কেন এখনো বলার লোক বেশি সংখ্যা তৈরি হয়নি, কিন্তু আগামী দিন হবে, আগামী দিন হবে। এই রিসেন্ট ফেসবুকে দেখছিলাম, বললে খারাপ নেবেন না, ইশারায় বুঝে নেবেন। শিশুরা যেমন মায়েদের স্তন পান করে, ফেসবুকে দেখছিলাম একটা জন ছেলে অবালা পশু কুকুরকে ধরেছে। কুকুরদেরও সন্তান হয়তো নাকি, কুকুরকে ধরেছে, ধরে এই কুকুরের দুধ পান করছে। মানুষ কত নিকৃষ্ট হচ্ছে দেখেছো? শুনছো না? শোনো নেই? এই রিসেন্ট মিডিয়ায় দেখছো না, 11 মাসের একটা বাচ্চাকে ঘরে রেখে দিয়ে তার মা 10 মাস দিন ধরে বাইরে চলে গেছে। আরে ঘরে বলতে কি শ্বশুর শাশুড়ি কারো কাছে না, কেউ নেই ওই বাড়িতে, বাচ্চা একা। ভেবে দেখো তো, 10টা দিন ওই বাচ্চাটা ওই ঘরের মধ্যে কত তরপেছে। খিদার জ্বালা মায়ের স্তন ছাড়া ওই 11 মাসের বাচ্চার কি খাবে? কখনো রাত্রির অন্ধকারে কেঁদেছে, কখনো ঘুমিয়েছে, কখনো জেগেছে, কখনো ইমাতায়, কখনো ওমাতায়। এরপরেও কি সমাজের বুকে মনুষ্যত্ব জাগছে? জাগেনি। তারপরে কিছু কিছু উৎসব দিন আছে, সেই দিনগুলোতে খেয়াল করে দেখো, পরের বছরে সেই দিনের কাছাকাছি পার্কে ছেলে পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে ছেলে পাওয়া যাচ্ছে, কুয়ায় ছেলে পাওয়া যাচ্ছে, গ্রামের ছেলে পাওয়া যাচ্ছে, পলিথিনে ছেলে পাওয়া যাচ্ছে। এগুলো অবৈধ সম্পর্ক করেছে সেই বাচ্চা আজকে এইভাবে কুকুরের মুখে। আরে শ্রেষ্ঠ মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কোন কুকুর তার বাচ্চাকে এইভাবে ফেলে দিয়ে যায় না। মানুষ হয়ে, মায়ের জাত হয়ে আজকে কত খারাপ হয়ে যাচ্ছে সমাজ দেখো। আর এই সমাজকে বাঁচাতে একমাত্র তোমরা পারতে, কিন্তু তোমরাই তো আজকে খারাপ হয়ে গেছো, তোমরাই তো খারাপ হয়ে গেছো। এসব গুণকে রুখতে গেলে আইন তৈরি করতে হবে, আইন। এসব ফু দিয়ে হয় না, পানি পড়া দিয়ে হয় না, বাবারা বাবারা করে হয় না। এর জন্য আইন তৈরি করতে লাগে। আইন, এমন আইন করতে হবে, 2-10টাকে এরকম মা পেলে এমন শাস্তি দিতে হবে, সমস্ত জালিম অন্তর্জাত যারা আছে সব যেন রু কেঁপে যায়। যদি আজ না করো, কাল আরো সমাজ খারাপ হবে, আরো খারাপ হবে। আমার শুনছেন তো বাপ? খারাপ লাগছে নাকি? ওই ঘটনা টটনা বলা